আচ্ছা, ই শ্রম কার্ড আপনার যদি থাকে তাহলে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে নতুন একটা আপডেট এসে গেছে। প্রতি মাসে আপনারা পেতে চলেছেন 1000 টাকা করে ভাতা, মাসিক ভাতা 1000 টাকা করে আপনি পেতে চলেছেন যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে। এবং ই শ্রম কার্ড দিয়ে অনেক অনেক বেনিফিটস কিন্তু পায় সাধারণ মানুষ। এবং ই শ্রম কার্ড একবার বানিয়ে ফেলে আপনি ঘরে রেখে দিলে অবশ্যই কিন্তু সেটা হবে না। একবার ই শ্রম কার্ড যদি আপনার হয়ে যায় তারপরেও বেশ কিছু স্টেপ থাকে, বেশ কিছু ধাপ থাকে যে কাজগুলো আপনার করতে হয় সেই বেনিফিট গুলো পাওয়ার জন্য। এবং 1000 টাকা মান্থলি আপনি যে ভাতা পেতে চলেছেন সেটা কিন্তু খুব ভালো একটা আপডেট। আমি A to Z শেয়ার করব কিভাবে আপনি এই ভাতা পেতে পারেন, কোন কোন পদ্ধতিতে পেতে পারেন, কি রয়েছে আপডেট এবং কিভাবে আপনি চেক করবেন সেই ভাতা পাওয়ার যোগ্য কিনা। যদি ভাতা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ভাতা পাবেন প্রতি মাসে 1000 টাকা। যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের সমস্যার সমাধান কিভাবে করবেন, সেই প্রবলেমের সলিউশন কি রয়েছে সেটা আমি এই ভিডিওতে কিন্তু শেয়ার করতে চলেছি আপনার জন্য, আপনার সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যাতে করে ভিডিওর খুঁটিনাটি আপডেটগুলো আপনার বুঝতে অসুবিধা না হয়। অবশ্যই কিন্তু আমি A to Z দেখাবো, মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়। দেখুন, ই শ্রম কার্ড থাকলে বেশ কিছু সুবিধা আছে। যেমন এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে প্রতি মাসে মান্থলি ভাতা 1000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং এরপরে রয়েছে অটোমেটিক্যালি যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা। শ্রম কার্ড ধারীদের অটোমেটিক্যালি কিন্তু 2 লক্ষ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু অলরেডি কিন্তু লিংক হয়ে থাকে। স্বাস্থ্য বীমা 2 লক্ষ টাকা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে। এবং বলে রাখি, এটা অনেকেই জানে না, ঠিক আছে, জানিয়ে রাখলাম। এবং আরো একটা বিশেষ আপডেট রয়েছে, সেটা হচ্ছে ই শ্রম কার্ড যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই বলে রাখি 60 বছর বয়স হয়ে গেলে তারপরে আজীবন যতদিন পর্যন্ত বাঁচবে সেই ব্যক্তি, তাদের কিন্তু অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে ঢুকবে। এবং অবশ্যই কিন্তু ই শ্রম কার্ডের এই সুবিধা অর্থাৎ 1000 টাকা মান্থলি ভাতা প্রতি মাসে আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনার ই শ্রম কার্ড থাকতে হবে। ই শ্রম কার্ড না থাকলে অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্টার করবেন, রেজিস্টার করে আপনি কিন্তু কার্ডটাকে বানিয়ে নেবেন। আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন স্টেপ বাই স্টেপ। এবং প্রোফাইলটাকে কিন্তু আপডেট করতে হবে, প্রোফাইলের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এবং চলুন দেখে নিই, আমরা সরাসরি মোবাইল থেকে দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন, কিভাবে দেখবেন, ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকতে পারে নাকি কোনো রকম প্রবলেম রয়েছে এবং কি রয়েছে আপডেট। দেখুন আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, ঠিক আছে। অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, গুগলে গিয়ে সার্চ করবেন ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ই শ্রমের অফিসিয়াল লিংক পাবেন, সেই লিংকে আপনারা ক্লিক করবেন। আমি সাইডে কিন্তু দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। তো ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের পেজটা এরকম চলে আসবে এবং এখানে দেখবেন গো টু মেইন পেজ, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এরকম ভাবে ওপেন হবে আপনার সামনে। এবং নিচের দিকে গেলে আপনারা দেখবেন ওয়ান স্টপ সলিউশন বলে একটা অপশন রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে রেজিস্টার অন ই শ্রম। এই অপশনটায় ক্লিক করে আপনারা কিন্তু যদি নতুন হয়ে থাকেন, ফ্রেশার হয়ে থাকেন, যাদের কাছে ই শ্রম কার্ড নেই, আপনারা কিন্তু এই রেজিস্টার অন ই শ্রম এই অপশনে ক্লিক করে এগিয়ে গিয়ে আপনারা এখান থেকে কয়েক মিনিটের মধ্যে ই শ্রম কার্ডটা বানিয়ে নিতে পারবেন। এবং এর নিচে ঠিক নিচে রয়েছে অলরেডি রেজিস্টার্ড। যদি অলরেডি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে তাহলে এই লগইন অপশন রয়েছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এই যে লগইন অপশনটা, এই লগইন অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। লগইনে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু লগইনের অপশন চলে আসবে। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং এরপরে ক্যাপচা দেবেন এবং সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনার আধার কার্ড দিতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনার প্রোফাইলটাকে প্রথমে আপনি লগইন করে নেবেন। তো লগইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পেজটা ঠিক এরকম ভাবে ওপেন হবে এবং উপরে দেখবেন আপডেট প্রোফাইল বলে একটা অপশন রয়েছে। আপনার এই আপডেট প্রোফাইল অপশন পাবেন, সেখানে গিয়ে একবার ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন এন্ড ইনকাম, অকুপেশন এন্ড স্কিলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অপশনটা পাবেন আপনারা। জাস্ট আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইয়েস নো আসবে, এটাকে ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম ভাবে ওপেন হবে এবং এখানে প্রথম থেকে যদি আপনি দেখেন অপশনগুলো, দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনি মিলিয়ে নেবেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা ভুল থাকে তাহলে কিন্তু সেই 1000 টাকা মান্থলি যে ভাতা সেটা কিন্তু আপনি পাবেন না। অবশ্যই এটাকে ঠিক করতে হবে। এটা সমস্যা অনেকের রয়েছে, আপনারা চেক করে দেখবেন হয়তো আপনার অ্যাকাউন্টেও এই সমস্যাটা রয়েছে, তার জন্যই হয়তো আপনি টাকাটা পাচ্ছেন না। দেখুন ব্যাংক সিডিং উইথ আধার নাম্বার, এখানে নো লেখা রয়েছে, মন দিয়ে
দেখুন এখানে নো লেখা রয়েছে, এটা যদি ইয়েস থাকে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি ইয়েস না থাকে, যদি এরকম নো থাকে, তাহলে কি করতে হবে? তার মানে বুঝতে হবে আপনার এনপিসিআই এর যে অপশন রয়েছে, এনপিসিআই ডিপার্টমেন্ট রয়েছে, তার সঙ্গে আধার কিন্তু আপনার লিঙ্ক করা নেই, ঠিক আছে? এবং এর জন্য এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধারটাকে কিন্তু লিঙ্ক করাতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই অ্যাকাউন্টটাকেও কিন্তু লিঙ্ক করাতে হবে, তাহলেই কিন্তু এটা ইয়েস হয়ে যাবে। এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে কিভাবে আপনি আধার লিঙ্ক করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু জানিয়ে দেবো। এবং এরপরে দেখবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিক আছে কিনা সবকিছু মিলিয়ে নেবেন। এবং এখানে কিন্তু মূল বিষয় এটাই যে ব্যাংক সিডিং উইথ আধার, এই অপশনটা ইয়েস করাতে হবে আপনার যে কোনো ভাবেই হোক, ঠিক আছে? এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনার আধার লিঙ্ক করাতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু এটা ইয়েস হয়ে যাবে এবং এরপরে কিন্তু আপনি সেই 1000 টাকা পেতে শুরু করবেন প্রতি মাসে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, ই শ্রম কার্ড থাকলেই যে এই টাকাটা পাবেন এমনটা কিন্তু নয়। যারা সত্যি সত্যি গরিব মানুষ এবং যারা সত্যি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, যারা অন্য কোনো চাকরি কাজের সঙ্গে যুক্ত নেই, একেবারে বেকার, এটা কিন্তু বেছে বেছে সরকার তাদেরকেই দেবে 1000 টাকা, ঠিক আছে? অবশ্যই আপনার কিন্তু এই ক্রাইটেরিয়া থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই 1000 টাকা পাবেন, ঠিক আছে, প্রতি মাসে ভাতা। তো এই ভিডিও কেমন লাগলো লিখে জানাবেন। কোনো রকম আপনার সমস্যা থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।